নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওটা তোমাদের জন্য নিয়ে এসেছি যাতে তোমাদের কোনো হয়রানি বা কোনো চিন্তার না কারণ থাকে। হেডলাইনটা তোমরা দেখতেই পাচ্ছ যে আমি অন্নপূর্ণা যোজনার জন্য ভিডিওটা বানাচ্ছি। যাদের মনে হবে ভিডিওটা প্রয়োজনীয় তারাই দেখো, যাদের মনে হবে না প্রয়োজনীয় না তারা স্কিপ করে যাও। এইবার আমি মোদ্দা কথায় আসি, আমি কিন্তু কোনো সরকারের সাফাই গাইতে কিন্তু তোমাদের সামনে এই ভিডিওটা নিয়ে আসিনি। কারণ আমি অনলাইনের সাইবার ক্যাফের একজন কর্মী, নিজে কাজ করি আমার সিস্টেমে। আমি সবার যতটা পারি হেল্প করে দিই। যারা যারা আমার এফবিতে কানেক্টেড আছে তারা সবাই জানে। আমার সময় বার করে আমি যতটা চেষ্টা করি যেন সবাই সঠিক তথ্যটা জানে। কারণ সাইবার ক্যাফেতে কিন্তু প্রচণ্ড ভিড় হয়েছিল, যার জন্য কিন্তু অনেকের মিস্টেক হয়েছে। সেই দাদাদের কোনো দোষ দেবো না, কারণ ঘন্টার পর ঘন্টা লোকে লাইনে দাঁড়িয়ে রয়েছে। কেউ বলছে আমারটা আগে করো, কেউ বলছে আমারটা আগে করো, তাই এমনিতেই মাথা ঘেটে যাবেই। তারপরেও যেটা কথা, আজকে 20 তারিখ, লাস্ট ব্যাচের অর্থাৎ যে টাকাটা পেন্ডিং ছিল টাকাটা লাস্ট আজকে দেয়া হয়েছে, কিন্তু কালকের থেকে কিন্তু পোর্টালে দেখা যাচ্ছে। এবার অনেকেই বলে যে আমরা তো এসব পোর্টাল বুঝি না, এসব দেখতে পারি না। অবশ্যই এটা হতে পারে যে সবাই এসব বুঝবে জানবে, এরকম কোনো কথা নেই যে সবাইকেই জানতে হবে সব কিছু। আপনার বাড়ির তো কেউ হতে পারে ছেলে বা মেয়ে এই ব্যাপারে জানে। বাড়িতেও যদি কেউ না বোঝে, পাশের কোনো কাউর থেকে হেল্প নিন যে ইন্টারনেট সংক্রান্ত ঘাটাঘাটি করে, এইসব ব্যাপারে নলেজ রাখে। আবার এত ভালো নলেজ রাখলেও হবে না যে ভুলভাল তথ্য দিয়ে দেয়, মানে আমি সব জানতাম আমি সব জানি, এটা কখনোই। সেই সব লোকের কাছে যাবেন না। বা একটু সময় নিয়ে সাইবার ক্যাফেতেই যান। একটু ভিড় হতে পারে কিন্তু আপনি সঠিক তথ্যটা পাবেন। স্ট্যাটাসটা দেখুন, দেখতে পাচ্ছেন যা যা ক্রাইটেরিয়া রয়েছে সেটা কিন্তু সরকারের তরফ থেকেই দেওয়া হয়েছে। কারণ ওটার বিরুদ্ধে আমরা গেলেও তুমি টাকা পাবে না, কারণ যতদিন সরকার আছে তারা যেটা মনে করবে সেটাই রাখবে, এটাই নিয়ম। কারণ ডাক্তার আমাকে যদি কোনো প্রেসক্রাইব করে ওষুধ দিনে 2বার খাওয়ার জন্য, আমি মাতব্বরি করে 3বার খাই, আলটিমেট কিন্তু আমারই ক্ষতি হবে, তাতে কিন্তু ডক্টরের কিছু এসে যাবে না। তার জন্য ক্লিয়ার হও। অনেকেরই, আমি আজকেও একজনের দেখলাম যে ডিবিটি যেটা ডাইরেক্ট পাঠাচ্ছে ডিবিটির মাধ্যমে, ডিবিটিটা 6 বছর আগের ব্যাংকে রয়েছে, সে ইনঅ্যাক্টিভ ব্যাংক। তাহলে টাকাটা হিট করবে কি করে? টাকাটা যখন অ্যাপ্রুভাল দিয়ে টাকাটা পাঠিয়েছে, হিট করেও তো আবার চলে যাবে সরকারের কাছে। এবার যদি সরকার 2-3 দিনের মধ্যে আবার চেষ্টা করে সেই সব অ্যাকাউন্টগুলোকে আরেকবার হিট করানোর জন্য, যদি ডিবিটি একদম সঠিক না হয় টাকা আসবে কি করে? এখানে তো সরকারের কোনো দোষ নেই। তবে আরেকবার বলছি, আমি কিন্তু সরকারের সাফাই গাইতে এখানে ভিডিওটা বানাচ্ছি না। যেটা ন্যায্য কথা সেটাই আমি তুলে ধরলাম সবার সামনে। ডিবিটিটা একদম সঠিক হতেই হবে, কারণ অ্যাকাউন্ট নাম্বার কিন্তু নেয়নি। নিয়েছিল যারা অফলাইন করেছিলেন তাদের, অনলাইনে কিন্তু অ্যাকাউন্ট নাম্বার নেয়নি। আধারের সাথে যেটা ডিবিটি রয়েছে, এনপিসিআই যে ওয়েবসাইট আছে, আপনি নাই বুঝতে পারেন এসব, যে বোঝে তাকে দিয়ে চেক করিয়ে নিন, যাতে আপনি নিজে দেখতে পারেন আপনার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ডিবিটি, নাকি পিএনবিতে ডিবিটি, অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল পিএনবি একই হলো, নাকি এসবিআইতে, না যে কোনো আদার্স ব্যাংকে, ওতেই কিন্তু টাকাটা আসবে। অনেকেই টাকা ছাড়া হয়েছে, কিন্তু এই একটা কারণের জন্য বাউন্সকে আবার সরকারের অ্যাকাউন্টেই ফেরত গেছে, ডিবিটির সাথে কানেক্টেড নেই বলে। তাই এটা তো সরকারের দোষ না। এছাড়াও ক্রাইটেরিয়ার বাইরে যারা, ক্রাইটেরিয়ার মধ্যে তো অবশ্যই বাইরেও যারা ফিল আপ করেছে, অবশ্যই টাকা আসবে কি করে? আর এখন বর্তমানে যে স্ট্যাটাসটা দেখা যাচ্ছে, তাদের কিন্তু আবার ভেরিফিকেশন হবে। যাদের দেখা যাচ্ছে যে ফার্দার ইনকোয়ারি হবে, অবশ্যই। তাতে কি, আপনি যদি সত্যি হন, আপনার যদি স্বচ্ছতা থাকে, যোগ্য থাকে, আপনি পাইননি, আপনার পাশের বাড়ি পেয়েছে, আপনার মন খারাপ লাগছে, তাই বলে আপনি জুতো ঝাঁটা লাঠি নিয়ে পৌরসভাতে, এসডিও অফিসে, বিডিও অফিসে গিয়ে দরজা ভাঙচুর করলে কিন্তু সমাধান হবে না। কিচ্ছু হবে না, ওতে আরো কাজ এগোবেই না, আরো পেছবে। তাই আপনার ধৈর্য, পেশেন্স জীবনে না রাখলে না, আপনি অন্নপূর্ণা যোজনা কেন, আপনি কোনো যোজনাই জীবনে পাবেন না। তাই পেশেন্স সবার প্রথমে রাখতে হবে, আর সঠিক তথ্য জানতে হবে। ওই ফেসবুকে রিল স্ক্রল করতে করতে দেখলাম যে হ্যাঁ এই দিদি অমুক বলছে, ওই দিদি অমুক বলছে, এইটা করলে ভালো হতো, এই সরকার ভালো না, এই সরকার টাকা দেবে না, সব মিথ্যে কথা বলে, আমরা 29 সব বুঝে নেবো। সে আপনার ব্যক্তিগত মতামত, আপনি কাকে ভোট দেবেন না দেবেন সেটা নিয়ে আমি কেউ বলার না। কিন্তু এই বুঝে নেবো এইসব করার আগে না, নিজেকে আগে বুঝুন যে নিজে কতটা জানেন। আর না জানলে মাতব্বরি না করে, এইসব ভাঙচুর না করে, যান যে বোঝে তার থেকে হেল্প নিন। নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। আজকে আমি অঙ্ক করতে পারি না, আমি বীজগণিতের অঙ্ক নিয়ে বসেছি, পুরো ফর্মুলা নামিয়ে দিলাম, কিন্তু আমি আগডুম বাগডুম মাঝখানে সব ভুলভাল করেছি। পাশের বন্ধুটার থেকেই দেখে নিলাম, ও আচ্ছা এইটা আসবে অ্যান্সারটা, মিলিয়ে দিলাম। তাহলে যে প্রকৃত শিক্ষক আমার খাতাটা চেক করবেন, সেই মাস্টারমশাই কি আমাকে নাম্বার দেবে যে আমি লাস্টে মিলিয়ে দিয়েছি বলে? এদিকে ওপরে এদিকে ওদিক কোনায় তো গোজামিল দিয়ে রেখেছি। সরকারেরও তেমন।
এত বড় সিস্টেম চালাচ্ছে, তাকে তো সময় দিতে হবে। তার মধ্যেও তো করে দেখিয়েছে। 18 তারিখে অলমোস্ট লোকে টাকা পেয়ে গেছে, আজকেও পেয়েছে। কিছু তো কারণ আছে, তার জন্য আটকাচ্ছে। আমাকে আমার বাড়ির লোককে টাকা দিয়েছে, পাশের বাড়ির লোককে দিয়েছে, সরকার কি তার বন্ধু হয়? তা ফোন করে জিজ্ঞাসা করেছে যে কেমন আছো, টাকাটা আমি পাঠিয়ে দিলাম? এরকম হয় না। নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে, নিশ্চয়ই কোনো, সেটা সরকারের পক্ষ থেকেও হতে পারে, আপনার দিক থেকেও হতে পারে। তাই চেঁচামেচি না করে, নিজে নাই বুঝতে পারেন, অন্যের সাহায্য নিন, কিন্তু ঠান্ডা মাথায় পেশেন্স ধরুন। আপনি যদি যোগ্য হন, টাকা আপনি পাবেন। এই বলে ভিডিওটা শেষ করছি। সবার ভালো লাগলে অবশ্যই সবার কাছে এই ভিডিওটা পৌঁছে দেবেন। নমস্কার।